नमस्कार बंधुरा मंडल एंटिक चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব আপনাদের মধ্যে থাকা অনেক দর্শক বন্ধু আছেন যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখেন, যারা কয়েন সংগ্রহ করেন, কয়েন বিক্রি করতে চান। প্রত্যেকের জন্যই আমি কিছু কথা আজকে এই ভিডিওতে বলবো যে আপনাদের কাছে থাকা কয়েন বা নোট এগুলো থাকলেই মনে হয় মানে আপনারা মনে করেন যে এই যে নোট বা কয়েনগুলো যাদের কাছে আছে পুরনো দিনের 1 টাকা, কপার নিকেলের, ব্রোঞ্জের কিংবা সিলভার বিভিন্ন ধরনের মেটালের যে কয়েনগুলো আছে এবং তাছাড়া রিপাবলিক যে কয়েনগুলো বর্তমানে আছে এবং যেগুলো বন্ধ হয়ে গেছে 25 পয়সা, 8 আনা, 1 টাকা বা 2 টাকার কয়েন, কপার নিকেলের যে কয়েনগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে, 1 পাইস যেটা ফুটো পয়সা হিসাবে আপনারা মনে করেন, স্ক্রিনে দেখছেন 1 পাইস, গন্ডারওয়ালা 25 পয়সা বা 1 আনা, 2 আনা বিভিন্ন ধরনের কয়েন কিন্তু দেখতে পাওয়া যায়। আপনাদের অনেকের কাছেই এই কয়েনগুলি আছে। তো এই যে কয়েনগুলি এগুলিকে আপনারা মনে করেন যে এগুলি বোধহয় অনেক ভ্যালু, এগুলো অনেক দামি। তাছাড়া ইউটিউবে আপনারা যেসব ভিডিও দেখে থাকেন বিভিন্ন ইউটিউবারদের, ইউটিউব খুললেই তো দেখা যায় যে 10 লাখ, 20 লাখ, 50 লাখ এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু সেই সব থাম্বনেইলে লেখা থাকে। সেই সব থাম্বনেইল দেখার পরে আপনাদের মধ্যেও কিন্তু একটা ধারণা জন্মে যায়। আপনাদের তো নিজেদের একটা ভাবনা আছেই, আপনারা মনে মনে ভাবেন যে কয়েনগুলি মনে হয় অনেক ভ্যালু, পুরোনো দিনের কয়েন। আর তার সাথে যখন ইউটিউবে এইসব ভিডিওগুলো দেখেন যে কোনো কয়েনের লাখ টাকা বা 10 লাখ, 20 লাখ এই ধরনের যে দামগুলো বলে, সেগুলো দেখার পরে আপনাদের মধ্যে কিন্তু ধারণাটা বা বিশ্বাসটা আরও বেড়ে যায়, যার ফলে আপনারা সম্পূর্ণ পাকাপোক্তভাবে এটাই মেনে নেন যে কয়েনগুলি সত্যি অনেক দামি। 1835 সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কয়েনগুলো ইস্যু করে, তখনকার এডওয়ার্ড জর্জ 5, 6, 7 বা ভিক্টোরিয়া কুইন, ভিক্টোরিয়া এম্পোরর বিভিন্ন ধরনের যে কয়েনগুলো, সিলভারের কয়েন, ব্রোঞ্জের কয়েন বা গোল্ড কয়েন বা স্টিলের যত রকমের কয়েন আছে বা বিভিন্ন ধরনের স্মারক কয়েন, এই যে কয়েন এই কয়েনগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। 1 কোয়ার্টার আনা, হাফ আনা, 1 পাইস বিভিন্ন ধরনের কয়েন কিন্তু ইস্যু করা হয়। এর মধ্যে এক একটা সালে এক এক রকম, এক একটা মিন্ট মার্কে এক এক রকম। তো কয়েনের যে ধরনগুলো সেগুলো কিন্তু বিভিন্ন রকম কয়েন ভারতবর্ষে ইস্যু করা হয়। তো এর মধ্যে কিন্তু বহু কয়েন আছে। এর এক একটা কয়েন কিন্তু পরপর 10 বছর থেকে 15 বছর পর্যন্ত ইস্যু করা হয় একটা ডিজাইনের কয়েন। তো প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রেই কিন্তু ভারতবর্ষে যত রকম কয়েন ইস্যু করা হয় প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রেই কিন্তু অনেকগুলো সাল আছে এবং সেই সালের মধ্যে বিভিন্ন রকম মিন্ট মার্ক আছে। কলকাতা মিন্ট, মুম্বাই মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নাওডা মিন্ট। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর থেকে যেসব কয়েন ইস্যু হয় এর এক একটা কয়েন কিন্তু পরপর 10 বছর থেকে 15 বছর পর্যন্ত ইস্যু করা হয় একটা ডিজাইনের কয়েন। তো প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রেই কিন্তু ভারতবর্ষে যত রকম কয়েন ইস্যু করা হয় অনেকগুলো সাল আছে এবং সেই সালের মধ্যে বিভিন্ন রকম মিন্ট মার্ক আছে। কলকাতা মিন্ট, মুম্বাই মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নাওডা মিন্ট বা এর আগে আরও কিছু মিন্ট মার্ক ছিল, যেমন মাদ্রাজ মিন্ট। বা এই ইন্ডিয়াতে ছাড়া আরও অন্যান্য কান্ট্রি থেকে ভারতীয় পয়সা ইস্যু করা হয়।
তার কিন্তু আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে কোন কোন কান্ট্রি থেকে এই ভারতে কয়েন বানানো হয়েছে। তো সেগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আমি সম্পূর্ণ বিস্তারিত দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কিছু কিছু কয়েনের যে উৎপাদন সংখ্যা, ধরুন কোনো একটা কয়েন 100 কোটি বা 120 কোটি বা কোনো কয়েন 50 কোটি 60 কোটি, এর একটা সালে কিন্তু এতগুলো কয়েন করে ইস্যু করা হয় একটি কয়েনের ক্ষেত্রে। তো এরকম অজস্র কয়েন, কয়েকশো কোটি কয়েন কিন্তু ভারতবর্ষে ইস্যু হয়। তো এই যে আপনাদের কাছে যে কয়েনগুলি আছে, এরকম প্রত্যেকের কাছে কিন্তু কম বেশি, প্রত্যেক বাড়িতেই কম বেশি কিন্তু এই ধরনের কয়েন আছে। যেখানে কয়েনের স্টল বা এক্সিবিশন হয়, কয়েনের স্টল আছে, সেখানে কিন্তু এই ধরনের কয়েন প্রচুর মাত্রায় পাওয়া যায়। তো আপনাদেরকে এখানে একটা ক্যালকুলেশন করতে হবে যে এত কয়েন যখন আছে তাহলে সেগুলো কি করে রেয়ার হয়, কি করে মানে এত দাম হয়, যেগুলো 10 লাখ 20 লাখ 50 লাখ ইউটিউবে বলে থাকে, এগুলো কি করে এত দাম হতে পারে? কেননা আপনার কাছে, আমার কাছে বা আর একজনের কাছে প্রচুর কয়েন আছে, প্রচুর নোট আছে, 2 টাকা 5 টাকার নোট, 5 টাকার ট্র্যাক্টর নোট আর 2 টাকার নোট, 1 টাকার নোট, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। আপনি আপনার পাড়ায় যে কোনো দোকানে চলে যাবেন, দেখবেন সেই সব দোকানে গেলে পরে প্রত্যেকটা দোকানেই 2 টাকা 5 টাকার নোট কিন্তু প্রচুর, বা আগেরকার যে কয়েনগুলো সেগুলোও কিন্তু প্রচুর। তো এগুলো চেক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে অজস্র পরিমাণে কয়েন কিন্তু পাওয়া যাবে। তো যদি এত কয়েন এই মার্কেটে থাকে তাহলে সেগুলো কি করে রেয়ার হয়, এটা কিন্তু আপনাদের হিসাব করতে হবে। তা বলে এটা নয় যে কয়েন রেয়ার হয় না। কয়েন রেয়ার যদি না হয়, নোট যদি রেয়ার না হয়, তাহলে এই ভিডিওগুলি কেন বা ইউটিউবে দেখায়, কেনই বা এক্সিবিশন হয়, কেনই বা এক্সিবিশনে স্টল বসে? রেয়ার কয়েন বা রেয়ার নোট তো অবশ্যই আছে, কিন্তু এখানে বুঝতে হবে যে কোনগুলো তাহলে রেয়ার কয়েন হয় বা রেয়ার নোট হয়। কোনো একটি সালে কয়েনের মিন্টেজ যদি কম হয়, কোনো একটি সালে বা কোনো একটি মিন্ট মার্কে, ভারতবর্ষে যে মিন্ট মার্কগুলো আছে কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, নাওডা, এর একটা কয়েন যদি পরপর 10 বছর হয়, তো তার মধ্যে যে কোনো একটা বছর বা যে কোনো একটা মিন্ট মার্কে যদি কয়েনের উৎপাদন সংখ্যা কম হয়, তাহলে কিন্তু সেই কয়েনটা অত্যাধিক রেয়ার হয়। এটাই কিন্তু বাস্তব, এটাই আজকে আপনারা এই ভিডিওতে জেনে রাখেন। তো এই কয়েন বা নোটের ব্যাপারে আপনারা কেউ আবেগপ্রবণ হয়ে পড়বেন না, বা লোভের বশবর্তী হয়ে কাউকে কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু এগুলো কারবার সহজে করতে চাইবেন না। আগে জেনে বুঝে হিসাব করে এই কাজগুলো করবেন, বা কয়েন নোট কেনাকাটা করবেন, বিক্রি করবেন, এগুলো কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে। তো আজ আর এই ভিডিওতে বেশি কথা বলবো না। আমি যা বলতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কয়েন কেনার আগে আপনারা খুব হিসাব করে দেখবেন যে কোন কয়েনগুলি রেয়ার হতে পারে, কেন হতে পারে, বা মার্কেটে কোনগুলো রেয়ার, সব কিছু ভালোভাবে বুঝে শুনে আপনারা এগুলো কিনবেন। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ।